বয়সে মুখে দাঁড়িয়ে রাখছে। আগে কলেজে যেত, বিভিন্ন সাথে রিলেশন ছিল, একদম সবগুলো নাম্বার ব্লক করে দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো সব ব্লক করে সব শেষ। কয়েকদিন গিয়ে তাবলীগে গিয়ে একটু ভালো হয়ে এসে মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে এখন নামাজ পড়ছে। কয়েকদিন মানুষ, এলাকার মানুষ দেখেন 40 দিনের জন্য গেছে, 40 দিন পরে আসছে, আসার পরে লোকটা পুরো চেঞ্জ হয় না এরকম? মাশাআল্লাহ একেবারে পুরো চেঞ্জ। এখন তার সাথে একটা মেয়ের রিলেশন ছিল, মেয়েটার বাসা হইলো নদীর ওই পাশে আর তারপরে এই পাশে। মাঝে মধ্যে আপনার হচ্ছে ওই যে কেলা গাছের খোল আছে না, খোলের মধ্যে চিঠি দিয়া এই পাশ থেকে ওই পাশে চিঠি পাঠাইতো। এটা আবার বলা ভাই কই তাহলে শিখছি, এটা আবার শিখে ফেলবে আরেক বিপদ। হ্যাঁ অন্যদিন এইদিকে তাহলে ঠিক আছে, আচ্ছা মাশাআল্লাহ। তো এই পাশ থেকে ওই পাশে মানে এভাবে রিলেশন ছিল। তো একদিন মেয়েটা নদী পুকুরের ওই পাশ থেকে তাকে ধমক দিয়ে বলতেছে, হুজুর হইছে আছে না এরকম, মানে একটু ভালো হয়ে আসলে নাক ভেটকায়, চোখ ভেটকায়, তিরস্কার করে। অনেক ফ্রেন্ড আছে তিরস্কার করে, হাতের লয় কথা কইছা বইছা হাতে অন হুজুর হইছে, এইভাবে তিরস্কার করে। শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন ধমকি আছে, কঠিন ধমকি, কঠিন ধমক আছে। শোনো, তোমার তিরস্কারে যদি দাড়ি রাখা ছেলেটা দাড়ি কেটে ফেলে, নামাজ পড়া ছেলেটা নামাজ ছেড়ে দেয়, তোমার তিরস্কারে পড়ে যদি এই লোকটা দিন থেকে ফিরে আসে, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ছাড়বে না, দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে তোমাকে ধ্বংস করবে। মুসলিম শরীফের হাদিস, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। কোন মুসলমানের জন্য মারা যেমন হারাম, রক্তাক্ত করা যেমন হারাম, তার সম্পদ খাওয়া যেমন অন্যায়ভাবে হারাম, তাকে তিরস্কার করাও হারাম। সে দ্বীনের পথে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরু ওয়া লা তুনাফিরু, সুসংবাদ দাও আর উৎসাহ দাও, নিরুৎসাহিত করো না, দিন থেকে সরাইয়া দিও না। শোনো, তো তিরস্কার করছে। সেই দিন কলার বলকে করে চিঠি দিছে আমার কাছে, এখন হুজুর হইছে। আবার বলে তিরস্কার করে আবার চিল্লায় চিল্লায় বলতেছে, এখন হুজুর হইছে, আমি সব বইলা দিব তো সবাই রে। ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল বুঝেন না? আপনারা বুঝবেন না, বলা হয় ঠিকই বুঝছে, কারণ এগুলো কতগুলো যে ব্ল্যাকমেইলের শিকার হয়েছে তার ঠিক নেই। ওই যে আছে তো 8-10 জন, এখন 8-10 জনের মধ্যে একটা আরেকটার বলে দেয় বেশি কথা দেখো তোমার আমি চিনি, তোমার ওটা কিন্তু বইলা দিব, এই মানে সবগুলো তো কাছাকাছি। এইভাবে ব্ল্যাকমেইল করে, ভালো হতে গেলে ব্ল্যাকমেইল করে। আরেকটা ব্ল্যাকমেইলের সুরত হলো, ছেলে ভালো হয়ে যাচ্ছে, মেয়েটা ভালো হয়ে যাচ্ছে, বলছে যে আমি তোমার সাথে হারাম রিলেশন রাখবো না। ছেলে তখনই বলে খবরদার, আমি কিন্তু কলা গাছের লগে ফাঁসি দিব, কচু গাছের লগে ফাঁসি দিব, মানে ফাঁসি দিব। এটা একটা ব্ল্যাকমেইল, মানে আমি ফাঁসিতে চলবো, আমি বিষ খাবো, খবরদার তোরেও ফাঁসাবো, আমিও ফাঁসবো। এভাবে ব্ল্যাকমেইল করে। মেয়েরাও ব্ল্যাকমেইল করে, যদি তুমি আমার সাথে সম্পর্ক না রাখো, বিয়ে না করো, আমি সবাই জানাই দিব আর আমি নিজে ফাঁসিতে চলবো। ব্ল্যাকমেইল। তো বলছি আমি সবাই জানাই দিব। এরপরে শেষে প্রশ্ন করছি যে বুড়া বয়সের কাম এই পোলাপাইন বয়সে শুরু করছে, তিরস্কার করে বলছে বুড়া বয়সের কাম তুমি এখন শুরু করছে কেন? করতা, তুমি দাড়ি রাখতা, তুমি নামাজ পড়তে পরে করতা, এটা এখনই শুরু করছে না, এটা তো বুড়া বয়সের কাম। যুবকটা তখন নিচের দিকে তাকিয়ে জবাব দিল, শোনো, বুড়া বয়সের কাম যৌবন কালে এই জন্য শুরু করেছি কারণ বুড়া বয়স পাবো তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহু আকবার। আমি যে বুড়া কাল পাবো তার কোনো গ্যারান্টি না। এই যৌবন কাল হারিয়ে গেলে আফসোস শেষ থাকবে না। এখন অনেক পুরো জীবন চায় নামাজ দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা নামাজ করবে, কিন্তু পারে না, অজু রাখতে পারে না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। হুজুর মন চায় দাঁড়াইয়া দীর্ঘ লম্বা সময় নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, পারি না হুজুর, হুজুর ঘুম থেকে উঠতে পারি না, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, রোগের শেষ নাই। বুড়া বয়সে ইবাদত করার জন্য যে শক্তি সামর্থ্য সেটা পাওয়া যায় না। যৌবন কাল এখনো শক্তি সামর্থ্য থাকতে ইবাদত করেন, বুড়া বয়সে না পারলেও যৌবন কালে যেই পরিমাণে ইবাদত করবেন, বুড়া বয়সে না পারলেও যৌবন কালের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। ভাইয়ের আমার অস্থিরতায় গা ভাসিয়ে না দিয়ে আসুন আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।